আমরা আজকে একটু আলোচনা করি মাসিকের ব্যথা নিয়ে। মাসিকের ব্যথা জিনিসটা কি? মাসিকের ব্যথাটা আমরা মেয়েরা মোটামুটি সবাই একটু কম বেশি পরিচিত আছি, তাই না? আছি। যেমন মাসিকের ব্যথাটা কি হয়? সেটা হচ্ছে মাসিকের সময় একদম সেটা যখন আমাদের প্রথম শুরু হয় মাসিক, সেটা নরমালি আমরা বলি বয়ঃসন্ধিকাল, যেটা ১১-১২ বছর বয়স। এখন অনেক সময় অনেক আর্লিও হতে পারে, ৯-১০ বছরেও এখন মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে। তখন থেকেই আপনার মাসিক হলে একটা পেইন হতে পারে এবং সেই মাসিকের ব্যথার আবার আমরা ২ ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আমাদের ডাক্তারি ভাষায়, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। যেটা হচ্ছে প্রাইমারি যে ডিসমেনোরিয়াটা যেটা বলি, সেটা আমরা কিন্তু বলি এটা নরমাল, এটা স্বাভাবিক, এটা সব মেয়েদেরই একটা প্রাইমারি ডিসমেনোরিয়া হতে পারে। তো প্রাইমারি ডিসমেনোরিয়াটা আমরা কীভাবে বুঝবো এটা প্রাইমারি ডিসমেনোরিয়া? সেটা হচ্ছে যখনই তার পিরিয়ডটা হবে এবং এটা হয় জাস্ট বয়ঃসন্ধিকালে যখন পিরিয়ডটা শুরু হয় তখনকার মেয়েরা এটাতে বেশি আক্রান্ত থাকে। সেটা হচ্ছে যখন স্টার্ট হবে সেদিনও নরমালি পিরিয়ডটা স্টার্ট হওয়ার সাথে সাথেই ব্যথাটা তার শুরু হবে এবং ব্যথাটা একদম তলপেটের দিকে হবে, একটা ক্র্যাম্পিং ব্যথা হবে, ব্যথাটা আসবে চলে যাবে এবং সেই ব্যথাটা হচ্ছে তার ডে টু ডে লাইফটাকে হ্যাম্পার করবে না। সে মোটামুটি সব কাজকর্ম এর মাঝখানে করতে পারবে, স্কুলে যেতে পারবে, কিন্তু তার একটা ক্র্যাম্প হয়। তো সেগুলোর জন্য আমরা কিছু পেইন কিলার আছে, ওগুলা দিয়ে বলি যে এটা স্বাভাবিক। ধীরে ধীরে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আফটার ম্যারেজ, বিয়ের পরে, ডেলিভারির পরে ধীরে ধীরে দেখা যায় অনেক সময় ব্যথাগুলো আস্তে আস্তে চলে যায়। তো অতএব এই ব্যথাটা নিয়ে এত বেশি আমাদের ভয় পাবার কারণ নেই। কিন্তু আবার কিছু ব্যথা আছে যেটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি, এগুলো কিন্তু কিছু অসুখে হয় এবং এটার সবচাইতে বড় যে খারাপ অসুখটা সেটা হচ্ছে নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস এবং এছাড়াও হতে পারে আপনার কিছু ইনফেকশন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলি আমরা যেটাকে, সেটা আমাদের জ্বরের আশেপাশে একটু ইনফেকশনের কথা বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে এডিনোমায়োসিস টাইপের একটা অসুখ আছে, সেটাতেও হতে পারে। অনেকের জরায়ুতে টিউমার থাকলেও কিন্তু অনেক সময় এই ধরনের, যেমন ফাইব্রয়েড ইউটেরাস আমরা বলি, তখনও কিন্তু আপনার এরকম মাসিকের ব্যথা হতে পারে। তো এই মাসিকের ব্যথাটা আমাদেরকে আইডেন্টিফাই করা খুবই জরুরি যে কেন ব্যথাটা হচ্ছে। কারণ এই যে এন্ডোমেট্রিওসিসের যে অসুখটা, এটা কিন্তু আসলে খুবই খারাপ একটা অসুখ। সেটা যদি প্রথমেই আমরা প্রাথমিকভাবে তার চিকিৎসাটা না নিই, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা যদি আরও অনেক স্টেজে, অনেক লেট স্টেজে গিয়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের বন্ধ্যাত্ব হতে পারে, ইনফার্টিলিটিতে ডেভেলপ করতে পারে, মহিলাদের বাচ্চা হয় না, এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। তো সেজন্যই যদি পেটে ব্যথা থাকে এবং মাসিকের সময় সেটা থাকে, অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। এটাকে আমরা হেলাফেলাই করে পাত্তা দিব না যে এখন তোমার ব্যথা হচ্ছে, অসুবিধা নাই, এটা পরবর্তীতে চলে যাবে। এটা না বলে আমার মনে হয় যে একটু ডাক্তারের পরামর্শ আমরা নেই, যে আমরা আসলে বোঝার চেষ্টা করি এটা কী ধরনের ব্যথা, সেটাকে আসলে প্রাইমারি ডিসমেনোরিয়া নাকি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। কারণ সেকেন্ডারি ডিসমেনোরিয়া হলে আমাদের কিছু টেস্টের মাধ্যমে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটা চিকিৎসা প্রাথমিকভাবেই স্টার্ট করতে হবে, যেন পরবর্তীতে ওই অসুখটা থেকে, এন্ডোমেট্রিওসিস এগুলা থেকে যেন পরবর্তীতে সে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি রোগে না ভুগে। এই যে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কথাটা আমরা বলেছি, সেই ডিসমেনোরিয়াটা কীভাবে বুঝবেন যে এটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে পারে? সেটা হচ্ছে নরমালি এই ব্যথাটা হয় মাসিকের আগ থেকে শুরু হয়, অ্যাটলিস্ট ১ সপ্তাহ, কারো ২-৩ দিন আগে থেকে স্টার্ট হয় এবং ব্যথাটা কিন্তু তখন ডাল একই থাকে আগে, এবং যখন পিরিয়ডটা স্টার্ট হয় সেকেন্ড, থার্ড, ফোর্থ ডেতে বা থার্ড ডেতে গিয়ে সেটা অনেক বেশি আকার হয় এবং পেশেন্টের ডে টু ডে লাইফ সে তার হ্যাম্পার করে। সে নরমালি যে স্কুলে যেত বা অফিসে যেত, এগুলো তার হ্যাম্পার হচ্ছে এবং সে কিন্তু ওইসব কাজকর্মগুলো, নরমাল যে কাজকর্মগুলো ওগুলো করতে পারে না। তাকে দেখা যায় রেস্টে থাকতে হচ্ছে, তাকে অনেকে চিৎকার করে কান্নাকাটি করে বা এরকম টাইপের পেইনগুলো হলেই আমরা বুঝবো যে এটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বা যে ব্যথাটা, মাসিকের যে ব্যথাটা, সেটা অন্য কোনো কারণ থেকে হতে পারে। তখন কিন্তু অবশ্যই আমাদের অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং তার অ্যাকর্ডিং টু কজ, তার কারণ জেনে সেটা অনুযায়ী আমাদের চিকিৎসা নেওয়া উচিত।